মালা পরেছিস নাকি? এটা কি? আচ্ছা বাবা ক্যান্ডি কই বাবু? আরে বাজলে আচ্ছা বাবা ক্যান্ডি কই? আরে বাজ কি করছে বাবুটা? বলে 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 আয় 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 আয়। হ্যালো গুড মর্নিং এভরিওয়ান, ফ্যামিলি ফেভার্স ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। 8:45 বাজে। তো ঘুম থেকে তো উঠেছি অনেকক্ষণ, 6টার সময়। তারপরে ঘরের এত কাজ টাজ থাকে সকাল থেকে। আজকে তবে গুড়িয়া স্কুলে যায়নি, গুড়িয়া বললো আজকে স্কুলে যাব না। তো আর এদিকে ওয়েদার দেখাই আমি, এই যে দেখো ওয়েদার সমানে মানে সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর মনে হচ্ছে না, এখনই মনে হচ্ছে যেন বর্ষাটা ঢুকেছে। সকাল থেকে সমানে বৃষ্টি পড়ছে। জানি না, আমাদের তো এখনও মানে সোমবারও পর্যন্ত আমাদের মেলাটা আছে, এক্সিবিশনগুলো আছে। তো এখন জানি না এইরকম বৃষ্টি পড়লে কি হবে, পুরো কাদা হয়ে যায়, পুরো মেলা পুরো কাদা হয়ে যায়। তো সেই জন্য মনটা একটু খারাপ হয়ে গেল যে আর কটা দিন একটু শুকনো থাকলে ভালো হতো, কারণ মানুষজন আসবে না, আসতে পারবে না, তো এক্সিবিশনগুলো পুরো মাটি হয়ে যাবে সেই জন্য। আর আজকে জাস্ট কিছুক্ষণ আগে একটা ঘটনা ঘটলো। মানে আমি রান্নাঘরে ছিলাম, আর ক্যান্ডি সবসময় এসে নিয়ে আমাকে বিরক্ত করছে, আমাকে কাজ করতে দিচ্ছিল না, আর এঁঠো কাঠা এসব মুখ দিচ্ছিল। তো সবসময় করছিল বলে আমি দরজাটা বন্ধ করে দিয়েছিলাম, নিয়ে আমি রান্নাঘরে টিফিন গোছাচ্ছিলাম, চা বসাচ্ছিলাম। তার মধ্যে এই ঘরে এসেছে, এই ঘরে এসে এই যে দেখো, এই যে আলমারিটা আর এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছ, এই দুটোর দেখো একটা মানে ফাঁক আছে একটা। তো এখানে, তো এই যে ফাঁকটা আছে, গ্যাপটা আছে, এটার মধ্যে মুখটাকে ঢুকিয়ে দিয়েছে কোন ফাঁকে। এবার বের করতে পারছে না, আটকে গেছে, পুরো গলা এই অবধি পুরো আটকে গেছে। আর আমি তো জানি না, আমি তো রান্নাঘরে আছি, কুঁই কুঁই চিৎকার করছে, কাঁয় কাঁয় চিৎকার। আমি কী হলো দেখি, ও তো বিছানায় ওঠার জন্য অনেক সময় এরকমভাবে চিৎকার করে। তো আমি সেটাই ভাবছি, তারপরে আবার ছুটে এলাম দেখার জন্য। তখন দেখছি যে এরকমভাবে মানে পুরো আটকে গেছে গলাটা। আমি আবার তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে মানে উপর দিকে করে একটু ছাড়ালাম। আমার তো খুব ভয় লেগে গেছিলো যে কী বাবা কী হলো। আবার কোলে করে নিয়ে আমি খানিকক্ষণ মানে ওকে রাখলাম। হ্যাঁ, তো ও ভয় পেয়ে গেছে, ক্যান্ডিও ভয় পেয়ে গেছে। তো খানিকক্ষণ কোলের মধ্যে দেখছি ঘুমিয়ে যাচ্ছে। তো তখন আমি এই যে এখানে এনে শুইয়ে দিয়েছি। তো এখন এই যে ঘুমাচ্ছে ক্যান্ডি। এই যে এখন এতটাই চঞ্চল না, মানে ওকে একদম মানে ছাড়াই যাচ্ছে না, কি করবে মানে বুঝতে পারছি না। এটা এটা টানছে, ওটা টানছে, এখন কোথায় কি মানে বিপদ ঘটবে বলা যায় না। সেজন্য মানে কাউকে না কাউকে ওর কাছে একদম থাকতেই হবে। তো আজকেও আমিও ভয় পেয়ে গেছি খুবই, আর ও ভয় পেয়ে গেছে। তো আর এদিকে গুড়িয়ার বাবা গেছে রিয়াকে বাসে তুলতে, ও গেল, ও আসানসোল চলে গেল। তো ওকে গেছে বাসে তুলতে। তো আমি একা, তো আমাকেও বিরক্ত করছিল, ভীষণ বিরক্ত করছিল। তো আমি তো তখন রান্নাঘরে দরজাটা বন্ধ করে দিয়েছিলাম, তখনই এই বিপদটা ঘটল। তো চলো আমি চা খেয়ে নিই, চাটা হয়ে গেছে, তো চাটা খেয়ে নিই। 11:15 প্রায় বাজে। তো আমার এই চান করলাম, আমি ব্রেকফাস্টও করে নিয়েছি, কারণ অনেকটা দেরি হয়ে গেল। আর ক্যান্ডিকে নিয়ে মানে খুবই মানে অসুবিধা হচ্ছিল। তারপরে কাপড় চোপড় সব কাচা হলো, মেশিনে কেচে আবার ওগুলোকে মিলা হলো। তো এখন আমি পুজো করতে এলাম, ছাদে এসেছি আমি। সকাল থেকে অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে, এখন একটু ছেড়েছে মনে হচ্ছে। তো যাই হোক, বৃষ্টিটা ছেড়ে গেলেই ভালো। আর ওই দূরে ওই পায়রাগুলো বসে আছে, এই পায়রাগুলো খেতে আসে। এখন আমার আসলে পুজো করতে আজকে অনেকটা লেট হয়ে গেছে, সেজন্য আজকে আর আসছে না পায়রাগুলো, ওই যে দূরে বসে আছে। তাহলে আগে পুজোটা করে নিই, আবার ক্যান্ডির আবার খাওয়ার সময় হয়ে গেছে, ওকে আবার খাওয়াতে হবে। তো আগে পুজোটা করে দিতে হবে। আমার পুজো করা হয়ে গেল। গুড়িয়া এখন এই যে আদর করছে ক্যান্ডিকে, ও খাবে, ও নিজের থেকেই উঠে গেছে, এখন এতক্ষণ ঘুমোচ্ছিল, দিয়ে এখন উঠে গেছে। ওর এখন খাবার রেডি হচ্ছে, ও খাবে এখন, এখন আদর খাচ্ছে। বাবা বাবা, ও বাবলি ও বাবলি ও বাবলি। 40 বাজে। তো আমি এখন বেরোচ্ছি এক্সিবিশনের জন্য। আমার লাঞ্চ হয়ে গেছে, তাড়াতাড়ি করে আগে লাঞ্চ করে নিয়েছি, কারণ ওখান থেকে ফোন করেছিল যে তাড়াতাড়ি করে এসো, কারণ ভক্তরা সব চলে আসছে।
আর ওরা থাকে না, ওরা সন্ধে পর্যন্ত মানে থাকে, তারপরেই চলে যায়। তো সেই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছে। আবার বৃষ্টির কোনো ঠিক নেই, এখন দেখছি একটু ঠিক আছে। আবার ঝমঝম বৃষ্টি নেমে গেলে তখন আবার পুরো একদম মানে পুরো মাটি হয়ে যাবে। সেই জন্য এখন একটু তাড়াতাড়ি আজকে চলে যাচ্ছি। তো চলো তাহলে যাওয়া যাক। তো আমি এখন মেলাতে পৌঁছে গেছি। আমার এই যে স্টলটা সাজিয়ে নিয়েছি, স্টল আমি সাজিয়ে নিয়েছি। অনেকটা সময় লাগে, স্টলটা সাজাতে অনেকটাই সময় লাগে। আজকে এই যে একটুখানি বেরোলাম, মেলাটা ঘুরে দেখছি একটু। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি, কিন্তু আমি সাউন্ডটা একদম অফ করে দিয়েছি, কারণ মেলাতে প্রচণ্ড ওখানে তো মিউজিক মানে বাজছে লাউড প্রচণ্ড। তো সেই জন্য কীর্তন হয়, আসলে কীর্তন হয়, তো সবাই মিলে কীর্তন করে। তো ওই আওয়াজটা থাকলে কপিরাইট আসার চান্স থাকে বলেই আমি সাউন্ডটাকে অফ করে দিয়েছি, মিউট করে দিয়েছি। তো ভয়েস দিচ্ছি। দেখো মেলাটা একটুখানি আমি ঘুরে তোমাদের দেখিয়ে দিই, বেশিক্ষণ তো ঘুরতে পারবো না, কারণ স্টলটা ছেড়ে এসেছি আমি, সেই জন্য। তো আমিও একটুখানি, আমারও মেলা ঘোরা হয়নি, তো আমিও সময় পাচ্ছি না যে মেলাটা একটুখানি ঘুরে দেখব। রাত্রিবেলাতেও যে ঘুরে দেখব সেটাও অনেকটাই রাত হয়ে যাচ্ছে, তো তখন বাড়ি চলে আসছি, খিদেও পেয়ে যায়। তো প্রায় 10:30 বেজে যাচ্ছে। খিদেও পেয়ে গেছে, ওই জন্য মোমো নিয়ে এসেছি, মোমো খাচ্ছি। রথের দড়ি টানার জন্য গেলাম, যাওয়ার পথে এটা করলাম, কারণ সেই সময়টায় ফাঁকা থাকে, নাহলে প্রচণ্ড ভিড় থাকে। বিকালবেলাটায় আমি যেতে পারিনি। তো এই যাওয়ার সময়তেই এখন 10:30 প্রায় বাজে। তো এই সময় রথের দড়ি টানতে আমি গেলাম, আর এখানে প্রণাম করলাম। আর এই যে দেখো এখানে রথটা থাকে, তো সোমবারে হচ্ছে উল্টো রথ, সোমবারে রথ আবার চলে যাবে মাসির বাড়ি থেকে। এখন বাজে 10:40। তো আমি এক্সিবিশন থেকে চলে এলাম, আর আজকে অনেকটা লেট হয়ে গেছে। আজকে ভিড়টাও ছিল, যাক বৃষ্টিটা হয়নি, এটা অনেক মানে ভালো যে বৃষ্টিটা হয়নি। এখন এবারে ডিনার করব, দুই মেয়ে ডিনার করে নিয়েছে। আর ওরা আজকে মেলা গেছিলো, তো ওরা আজকে মেলা, দুই বোনে মেলা দেখতে গেছিলো, মেলা দেখে এসছে। আমাদের এখানে যেটা মেলা হয়, বড় মেলা, চিত্রালয়ের মেলা যেটা। তো আমি তো এখন সোমবার পর্যন্ত থাকবো, তো সেই জন্য ওরাও মেলাতে ওরা যাবেই, কী করবো এখন। তো ওরা দুই বোনে গেছিলো, কারণ ওর বাবা তো যেতে পারবে না, তাহলে ক্যান্ডিকে কে দেখবে, সেই জন্য ও ক্যান্ডিকে দেখছিলো, আর ওরা দুই বোন মেলা ঘুরে এলো। তো চলো তাহলে আমরা এবারে ডিনার করবো। তো আজকে যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো, খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই।